নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার তো 8 মান্থ হয়ে গেছে, তাই ডক্টর 8 মান্থের একটা ইউএসজি দিয়েছেন, তার সাথে কিছু ব্লাড টেস্টও দিয়েছেন। তাই আজকে যাচ্ছি ইউএসজি করাতে। তো ভীষণ এক্সাইটেড লাগছে, তার কারণ যখনই ইউএসজি করাতে যাই তো আমাদের বেবিকে একবার করে দেখতে পাই, সেটা খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো সেই এক্সাইটমেন্টটা তো রয়েছে। আর তার সাথে দেখো, আমার কিন্তু এখন একটাও জামা হচ্ছে না, মাত্র কয়েকটা জামা হচ্ছে, তাই এই জামাটাই পরে নিয়েছি। তো মোটামুটি রেডি হয়ে গেছি। আর আজকে নিয়ে যেতে বলেছে হচ্ছে ওখানে প্রেসক্রিপশানের জেরক্স, আর হচ্ছে তোমার আধার কার্ডের জেরক্স, ব্যাস। আর আগের যে রিপোর্টগুলো ছিল সেগুলোই, তো এগুলোই নিয়ে যেতে বলেছে। আর তো চলো আগে দেখা হচ্ছে, আর সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এবারে ইউএসজি কত টাকা খরচ হলো, তার সাথে কি কি ব্লাড টেস্ট রয়েছে, তার সমস্তটাই শেয়ার করব। আর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তো আজকে রিকোয়েস্ট করব, যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ করে তো অবশ্যই স্ক্রিনে আমাদের বেবিকেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, মোটামুটি দেখে নিই যে ঠিকঠাক আছে কি। দেখো, ব্যাগের মধ্যে শুধু নেব হচ্ছে একটা জলের বোতল, নিলেই আমার হয়ে যাবে। ফাইলটা সব গুছিয়ে নিয়েছি, আগের রিপোর্টগুলো আমার সব ফাইলের মধ্যেই থাকে, তো তবু একবার দেখে নিই। প্রেসক্রিপশন জেরক্স, আধার কার্ডের জেরক্স, হ্যাঁ সব ঠিকঠাকই আছে। আর তার সাথে রয়েছে হচ্ছে আগের সমস্ত রিপোর্টই রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমাদের টাইম দিয়েছে সকাল 8:30, এখন বাজে 8টা। এখন না বেরোলে তো পৌঁছাতেও পারবো না। তো চলো। বেরোনোর আগেই মা ধরিয়ে দিয়েছে গরম গরম মুসুর ডালের বড়া। তো মুসুর ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন যে বেরোচ্ছি, কখন ফিরবো তো জানি না, দেরিও হতে পারে, আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে। তাই মা বললো গরম গরমই খেতে ভালো লাগবে, তো খেয়ে যেতে। সকালের খাবার তো আমার আগেই খাওয়া হয়ে গেছে, সকালে খেয়েছি ওই স্পেশাল স্যুপ, তো ওটা খেয়েই মোটামুটি পেট ভর্তি। আর এই ইউএসজিগুলোতে তো না খেয়ে থাকার কোনো ব্যাপার থাকে না। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই ডেয়ারি মিল্ক। আসলে আমার তো এখন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই চকলেটটা ব্যাগের মধ্যে রেখে দিলাম, খিদে পেলে এটা খেয়ে নেবো। এটা খেলে আমিও খুশি হব, আমার বেবিও খুশি হবে। এখন 8:15 মতো বাজে, তাই বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা না খুবই ভালো, তাই আমাদের যাতায়াতের কোনো অসুবিধাই হয় না। যাবার পথে সন্দীপের ফোনে একটা ফোন এলো, তাই গাড়িটা সাইড করে আমরা একটু দাঁড়ালাম। চলে এসেছি ডক্টর। ল্যাব থেকেই ফোনটা এসেছিল। আসলে ওনারা জিজ্ঞাসা করছিলেন আমরা কোথায় আছি সেটা জানার জন্য। ডক্টর নাকি চলে এসেছেন, আজকে ডক্টর টাইমের আগেই চলে এসেছেন। আমরা যখন টাইমের মধ্যে যাই তো অনেক সময় কি হয়, আমাদের অনেকক্ষণ ওয়েটও করতে হয়, ডক্টর টাইমের অনেক পরে আসেন। কিন্তু আজকে হয়তো ডক্টরের তাড়া আছে, তাই আমাদের পৌঁছানোর আগেই ডক্টর চলে এসেছেন। চলে এসেছি আমরা, আর আমার প্রতিটা টেস্ট এখান থেকেই করা হয়েছে, আর আজকের টেস্টটাও এখান থেকেই করাবো। তো এখানে এসে আগে যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো পূরণ করতে হয়। তো সেগুলো পূরণ করার পর দেখো, আজকে আমাদের বিল হয়েছে 4,830 টাকা। একটা ইউএসজি, তার সাথে কিছু ব্লাড টেস্ট নিয়ে এত টাকা বিল হয়েছে। তো বিলটা এখন পেমেন্ট করে যে ডকুমেন্টসগুলো দেওয়া হলো সেগুলো ইউএসজি রুমে জমা দিতে হবে, আর কিছু ব্লাড টেস্টের রুমে জমা দিতে হবে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে সন্দীপ চলে গেল ইউএসজি রুমে জমা দিতে, আর আমি চলে গেলাম ব্লাড টেস্টের রুমে ব্লাড দিতে। এই হচ্ছে আজকের বিল। আর একটা ইউএসজি আমার বাকি রইল 9 মান্থে, তো ওই ইউএসজিটা করলে আমার সমস্ত ইউএসজি কমপ্লিট হয়ে যাবে। আর আজকে না অনেকগুলোই ব্লাড টেস্ট ছিল। তো দেখো, আমার না প্রথম প্রচণ্ড কষ্ট হতো, ইনজেকশন নেবার প্রচণ্ড ভয় করতো। আর এখন মানে প্রথম থেকে এত ব্লাড দিয়েছি, ইনজেকশনও হয়েছে, তারপর ভয়টা অনেকটাই আগের থেকে কেটে গেছে। তারপর আরও একটা ব্যাপার আছে, এখানে না
পেনলেস সিরিঞ্জ পাওয়া যায়, যেটাতে হয়তো পেন অনেকটা কম হবে। তো আমি এটা নিইনি, এটার দাম হচ্ছে 250 টাকা। তো এটা যদি আমি নিতাম তো আরও 250 টাকা এক্সট্রা চার্জ পড়তো। আমার মনে হয় যে এত কষ্ট সহ্য করতে পারছি, আর এটুকু পেন তো সহ্য করাই যায়। তো সেই কারণে আমি নর্মাল সিরিঞ্জ দিয়েই প্রতিবারে ব্লাড দিই। তো তোমরা চাইলে 250 টাকা দিয়ে পেনলেস সিরিঞ্জও ব্যবহার করতে পারো। ব্লাড দিয়ে এসে আমরা ওয়েট করছিলাম ইউএসজি রুমে যাওয়ার জন্য। তো আমার আগে একজন গেছে, উনি বেরোলেই আমাকে ডাকা হবে। তো দেখি আজকে ভিতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। আর আমার এক্সাইটমেন্ট তো বেড়েই যাচ্ছে, মনে হচ্ছে কখন একবার বেবিকে দেখবো। তো আজকে ভিতরে একদমই অ্যালাউ করেনি, ডক্টররা খুব তাড়াহুড়ো করছে, আমাকেই ভালো করে দেখতে দেয়নি, ওই নামমাত্রই দেখতে দিয়েছে। তো সন্দীপের আজকে আর দেখা হলো না, আর তাই ভিডিও করা হয়নি। তো এবার যাচ্ছি একটু গ্রসারির দিকে, গ্রসারির কিছু জিনিসপত্র নেওয়া আছে, ওখান থেকে জিনিসপত্রগুলো নিয়েই ব্যাক করবো। সুরক্ষা ল্যাব থেকে গ্রসারিটা অনেকটাই কাছে, তাই যতবারই আসি মায়ের যে টুকিটাকি জিনিসপত্রগুলো দরকার থাকে রান্নার জন্য, তো সেগুলো বলে যে নিয়ে আসার জন্য, আর সেগুলোই এখন খুঁজছি। আর এখানে তো প্রতিবারের জিনিসপত্রগুলো একই জায়গায় থাকে না, তাই প্রতিবারে এসেই ওদেরকে জিজ্ঞাসা করতে হয়, নইলে আমাদের চারিদিক ঘুরে ঘুরে খুঁজতে হয়। এদিকে তো পাঁপড়ের অনেক ভ্যারাইটিস আছে এখানে। চার মগজ খুঁজছি এখন। তো চার মগজ খুঁজতে গিয়ে আমার তো অবস্থা খারাপ, কোথাও আমি চার মগজ খুঁজে পাইনি। সন্দীপ অবশেষে নিচে বসেই পড়েছে চার মগজ খুঁজতে গিয়ে। কেশর আর চার মগজ খুঁজছি এখন, দেখতে তো পাচ্ছি না আপাতত। গরমটা তো ভালোই পড়ে গেছে, আর আমি তো এখন স্লাইস ছাড়া অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না। তো কোকাকোলা বা ঝাঁঝালো টাইপসের যে ড্রিঙ্কসগুলো হচ্ছে, স্প্রাইট, এই ড্রিঙ্কসগুলো তো এই সময় খাওয়া উচিত নয়। তো সেই কারণে লাইটের মধ্যে স্লাইসটাই রয়েছে, তো স্লাইসটাই খাচ্ছি। তো সেই কারণে সন্দীপকে বললাম যে একটা স্লাইস নিয়ে নিতে। সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার সন্দীপ বিলিং করছে। তো জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি, তাই টুল বক্সের মধ্যেই নিয়ে যাচ্ছি। আর একটা স্লাইস নিয়েছি, ওটা এই ব্যাগের মধ্যেই নিয়ে নিলাম। আর দাঁড়াতে পারছি না, চলো এবার যাবো সোজা বাড়ি। তো আসার পথে আমরা এলাম একটু পেট্রোল পাম্পে। সন্দীপের গাড়ির তেল অনেকটাই কমে গেছে, তো এইদিকে যখনই আসি তেল ভরে নিয়ে যাই, তাই আমি রাস্তার সামনে ওয়েট করছি। ও গেছে তেল ভরতে, খুব একটা বেশি ভিড় নেই, এক্ষুনি হয়ে যাবে। আজকে সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে গেল, ভেবেছিলাম যে আজকে অনেকটা হয়তো দেরি হবে, যেহেতু আজকে সানডে। সব কাজ তাড়াতাড়ি হয়ে গেল, আর তাড়াতাড়িও ফিরছি। যাক ভালো, এখন তো বাড়ি থেকে বেরোলে মনে হয় যে কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আগে যতটাই ঘুরতে ভালোবাসতাম, এখন মনে হয় যে বাড়িটাই সেফ রাস্তার থেকে। আর এখন তো বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, যেহেতু গ্রসারিতে একটু ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে হচ্ছিলো, ওই কারণে পায়েও একটু ব্যথা লাগছিল। এখন আপাতত ঠিক আছে, তো আর একটুখানি গেলেই পৌঁছে যাব বাড়ি। প্রচণ্ড রোদ্দুর, আর আজকে আমার হেলমেট পরে আসা হয়নি, তাই ওড়নাটাই মাথার মধ্যে জড়িয়ে নিলাম। বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ রোদ্দুরে চোখ মুখের অবস্থা একদম খারাপ, আর অনেকটাই ব্লাড নিয়েছে, হাতটাও একটু ব্যথা হয়ে আছে। তো সকালের খাবার তো খেয়ে গেছিলাম, এখন এবার ফল খাবার পালা। তো চলো দেখা হচ্ছে পরে, চেঞ্জ করে নিই, কারণ গরমটা ভালোই পড়ে গেছে আর একটু অস্বস্তি হচ্ছে। তো একেবারে স্নানটাও সেরে নিলাম, আর এখন একটু ফ্রেশ লাগছে। এখন বাইরে বেরোলে না প্রচণ্ড কষ্ট হয়, বাড়িতে ফিরেও খুব কষ্ট হয়। তো এখন আপাতত ভালো লাগছে। আর আজকে বিকেলের মধ্যেই সফট কপিটা পেয়ে যাব, সফট কপিটা পেয়ে যাই, তারপর অবশ্যই শেয়ার করব। আর ইউএসজি তো বললো যে ওখানে ইউএসজি রুমে তো জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে কিনা, তো ওনারা বললেন যে সব ঠিকই আছে। তারপর তবু একটু টেনশন হয় এই সময়। তো দেখি আজকে সফট কপিটা পাই, আর কালকে দুপুরের মধ্যেই হার্ড কপি দিয়ে দেবে বলেছে। সন্দীপ যাবে রিপোর্ট আনতে,
তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন 12:30টার মতো বাজে, তো একটু পরেই খাওয়া দাওয়া করব, তারপর একটু রেস্ট নেব। তো এইভাবেই কাটছে। নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব যে রিপোর্টে কি কি এসছে। যতক্ষণ রিপোর্টটা পাচ্ছি না আমারও টেনশন হচ্ছে। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য প্রে করো যেন আমিও ভালো থাকি, বেবিও যেন সুস্থভাবে তাড়াতাড়ি চলে আসে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ওষুধের রিয়াকশানে আমার চোখ মুখের অবস্থা কিন্তু এখন প্রচণ্ড খারাপ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।